তাই বন্ধুগণ, 6,00,000 পদে দুর্নীতিহীন নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই, সেই লড়াইকে আরো এগিয়ে দিন। আগামী 6 এবং 7 মার্চের ধর্মঘট সহজ করে দিন এবং এটি সত্যিকারী দুর্নীতিগ্রস্ত সরকারকে আমাদের সাথে প্রচারে রয়েছেন অনিরুদ্ধ বাবু, আমাদের ইন্দ্রজিৎ বাবু, আমাদের তারাদা পোস্টারে আঠা মারছেন, আমাদের শ্রীবাস স্যার রয়েছেন, সৌগতদা রয়েছেন। এই পোস্টারিং চলছে এবং এখনো বাকি। সেই মহাত্মা ভাতা বৃদ্ধির দাবিতে সংগ্রামী যুদ্ধ মঞ্চ লড়ছে। সংগ্রামী যুদ্ধ মঞ্চ লড়ছে শ্রমিক কৃষকের ধানের মূল্য যে সরকার চুরি করে দিচ্ছে তার বিরুদ্ধে আমার সাউন্ড আসছে কিনা অর্থাৎ মাসে 6,600 টাকা। অর্থাৎ একজন শ্রমিকের কাছ থেকে 6,600 টাকা মাসে চুরি করে দিচ্ছে এই সরকার। তার বদলে একজন শ্রমিকের ঘামের মূল্য চুরি করে এই সরকার নাচ গান এইসব করে যাচ্ছে। আমাদের অনিরুদ্ধ বাবু আগামী 3রা মার্চের মহাসমাবেশ এবং 3 তারিখ এবং আগামী 6 এবং 7 মার্চের সমস্ত সরকারি অফিস আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের যে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, তার পোস্টারিং শুরু হচ্ছে এবং জনসংযোগ যাত্রা শুরু হচ্ছে। এবং জনসংযোগ যাত্রায় এই সাধারণ মানুষরা দেখছেন বলবেন কত তারিখে প্রোগ্রাম হবে? 3 তারিখ। 3 তারিখ মণি মাঠে। ওইখান থেকে মিছিল হয়ে এখানে মাঠে আসবে। আপনি কোথায় থাকেন? ধর্মতলা থাকে, যেখানে ধর্মমঞ্চ চলছে তো ওখানে থাকি। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের বিহার। এখানে আমাদের বাবুবাজার ভি ক্লাস মধ্যে বাড়ি আছে। আগামী 6 এবং 7 মার্চে ধর্মঘটের সমর্থনে পোস্টারিং এবং ক্যাম্পেইনিং করতে এসেছি। সেই নারীর সুরক্ষার দাবিতে সংগ্রামী যুদ্ধ মঞ্চ 395 দিন ধরে ধরে আছে অবস্থানে বসে আছে। 37 দিন। কিন্তু এই সরকার নির্বিকার, এই নির্লজ্জ বেহায়া সরকার নির্বিকার। শহীদ হলে আপনার ঘর সন্তানটা 37 দিন ধরে কিছুই খায়নি। আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা আপনাদের বলতে এসেছি আগামী 3রা মার্চে রানীর পর্যন্ত যে সমাবেশ, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সেই সমাবেশের দরকার যোগদান করুন। পোস্টারিং চলছে। এখন আমরা ধর্মতলার এই মোড়ে রয়েছি, যেখানে মেট্রোর কাজ চলছে। সেই অঞ্চলে পোস্টারিং চলছে।
বিভাগবাবু রয়েছেন আমাদের সাথে পোস্টারিংয়ে এবং জনসংযোগ কর্মসূচিতে মাইক সহযোগে সুমনবাবু রয়েছেন, আমাদের ইন্দ্রজিৎ বাবু রয়েছেন, আমাদের অনিরুদ্ধ স্যার রয়েছেন, আমাদের তারাদা এই পোস্টারিং করছে 8 মার্চে পোস্টারে। আগামী দিনগুলোতে আপনারা দেখবেন সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সাধারণ আমাদের সৈনিকরা পৌঁছাবে। আপনাদেরকে আমরা আপনাদেরকে জানাই আপনারা সংগ্রামী যুদ্ধ মঞ্চের নেতৃত্বে সেই আগামী 6 এবং 7 তারিখের যে ধর্মঘট সেই ধর্মঘটকে সফল করে তুলবেন। পশ্চিমবাংলার সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠানকে ধর্মঘটের মাধ্যমে স্তব্ধ করে দিন এবং সরকার আমাদের পশ্চিমবাংলাকে সরকার থেকে কিন্তু মানতে প্রতিবাদ করছে এই সন্ত্রাসী সরকার তাদেরকে বেছে বেছে ট্রান্সফার করছে, বিক্রি করছে, সেটি বিরুদ্ধে লড়ছেন সংগ্রামী যন্ত্রাংশে লড়ছে। আপনার ভাবের খুবই সন্দেশকারীর মন্ত্রীদের সম্মান রক্ষার দাবিতে তারা আগামী 23 মার্চের সমাবেশ এবং আগামী 7ই মার্চের যে ধর্মঘট সেই ধর্মঘটকে সফল করে তুলবেন। আমাদেরকে ছুটির দিনে সীমাবদ্ধ বাড়িতে আমাদের মাধ্যমে, কারণ আপনারা জানেন এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা কোন ছাত্র ছাত্রীদের তাই বাইকে নিজের আমরা প্রচার এসেছি। আগামী 6 এবং 7 মার্চের ধর্মঘট সফল করবেন। এই স্বৈরাচারী সরকারকে বুঝিয়ে দিন যে দাবি আমাদের আমাদের দাবি নির্বাচন তার বাইরে আগামী দিন আগামী লোকসভা নির্বাচনে আপনারা বুঝিয়ে দেবেন। সেটা বোঝানোর জন্য আপনারা আগামী 6 এবং 7 মার্চের ধর্মঘটকে সফল করতেন সংগ্রামী যুদ্ধ মঞ্চের নেতৃত্বে। বন্ধুগণ, কলকাতার রাস্তায় এভাবেই সংগ্রামী যৌথ মঞ্চের সংগ্রামী সাথীরা পোস্টারিং করছে। আজকে ধর্মতলার আশেপাশের বিভিন্ন চত্বরে এই পোস্টারিং এবং জনসংযোগ কর্মসূচি চলবে। আগামী 3রা মার্চের কলকাতার শহীদ মিনারে মহাসমাবেশ এবং আগামী 6 এবং 7ই মার্চ সরকারি স্কুল কলেজ অফিস আদালত সমস্ত জায়গায় ধর্মঘটের জন্যে এই পোস্টারিং চলছে এবং জনসংযোগ কর্মসূচি চলছে। এই সংগ্রামী সাথীরা এগিয়ে চলছেন। এখন আমরা ধর্মতলার এই মোড়ে রয়েছি। আপনারা নিশ্চয়ই এই জায়গাটি পেয়ারলেস হোটেল, তার সামনে যে ধর্মতলার মোড় রয়েছে সেই ধর্মতলার মোড়ে আমরা এখন রয়েছি। LIC বিল্ডিং। আমাদের সংগ্রামী সাথীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টারিং করার জন্যে। আমাদের সাথে পোস্টার এই সরকার সমস্ত স্তরের মানুষের সাথে যে দুর্নীতি করছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই প্রচার এবং পোস্টারিং কর্মসূচি। সরকারি 5 লক্ষ সরকারি বিভিন্ন রকম দপ্তরে
6.5 লক্ষ শূন্য পদে সরকার নিয়োগ করছে না। এর আগে আপনারা দেখেছেন যে গতকাল একটি অর্ডার জারি করেছে, সেখানে বলছে এখানে আমাদের সৈনিকরা যে শূন্য পদগুলোতে পোস্টারিং করছে। নিয়োগ করবে, কিন্তু কিভাবে নিয়োগ হবে, শূন্য পদে স্থায়ী নিয়োগ অস্থায়ী নিয়োগ কিছুই বলছে না। ভোটের আগে এই রকম ললিপপ দেওয়া এই সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা চাই স্থায়ী পদে, এই স্থায়ী শূন্য পদে সরকারি যে 6.5 লক্ষ পদ আছে সেই পদে স্থায়ী নিয়োগ চাই, যাতে আমার রাজ্যের বেকার শিক্ষিত ভাই বোনেরা যারা পড়াশোনা করে বিভিন্ন রকম ট্রেনিং করে রয়েছে তারা যেন এই চাকরিগুলো পায় এবং তাদের যেন কাজের খোঁজে বাইরে চলে যেতে না হয়। আমাদের এই প্রচার সেই সমস্ত মানুষদেরও জন্যে, তাদের সাথেও আমরা আছি। আপনারা নিশ্চয়ই জানেন যে 1% ডিএ বৃদ্ধি হলে দৈনিক মজুরি 6 টাকা বৃদ্ধি পায়। সেই হিসাবে যদি সরকারি কর্মচারীদের বকেয়া 32%, আজকে আবার ঘোষণা হয়েছে 4%, কেন্দ্রীয় সরকার আজকে ঘোষণা করেছে, অর্থাৎ বঞ্চনার পরিমাণ আমাদের 36% গিয়ে দাঁড়িয়েছে। এই 36% বকেয়া যেটা দাঁড়িয়েছে, সেই 36% যদি বকেয়া সরকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেয়, তাহলে একজন দৈনিক লেবার তার প্রতিদিনের মজুরি বৃদ্ধি পায় প্রায় 224 টাকা, অর্থাৎ মাসে প্রায় 6,000 টাকার ওপরে। বুঝতে পারছেন যে আপনাদের কিভাবে বঞ্চিত করছে এই সরকার। আমরা এই প্রচার অভিযান এবং পোস্টারিং কলকাতার বিভিন্ন জায়গায় আজকে করব। আপনারা সাথে থাকুন এবং এই কর্মসূচিতে আমি লাইভে আসব এবং আপনাদের বিভিন্ন আপডেট দিতে থাকব। নমস্কার।